আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, কিন্তু এফআইআরে যে রিপোর্টটা আমরা দেখেছি বিবরণী, সেটা একটা অন্য বিবরণী। সেজন্যও আমরা মনে করি যে আসলে এই আবু সাইদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখানে হবে, এটা আমাদের কাছে এখন সন্দেহ। সারা দেশের কোনো হত্যাকাণ্ডেরই আসলে সুষ্ঠু বিচার হবে কিনা, সেজন্য আমরা মনে করি বিদেশ থেকেও যারা এই কাজে সমর্থ এবং অধিকার রাখে এরকম সংস্থাকে আহ্বান করে হলেও আমাদের সারা দেশের সমস্ত হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এটার বিচার হওয়া উচিত। সারা দেশে অনেক মানুষ অনেকেই নিহত হয়েছে। এই কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী যে সমস্ত কর্মসূচি ছিল, এখানে অনেকেই নিহত হয়েছে। আমরা সেই সব নিহতের বিচার চাইতে এসেছি, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে এসেছি আমরা, যাতে করে সারা দেশের শিক্ষার্থীরা নিপীড়নের শিকার না হয়। আমরা এই সব কারণেই আসলে আমরা আজকে এখানে এসেছি। ঠিক আছে, নির্বিচারে যখন গুলি করে ছাত্রদের হত্যা করা হয়েছে, যখন মানুষ মারা হয়েছে, যখন গণগ্রেপ্তার চলছে, তখন শিক্ষক সমাজ নিশ্চয়ই ঘরে বসে থাকতে পারে না। তাদের কাছে মনে হয় এই অসুস্থ অবস্থা থেকে দেশকে রক্ষা করাটা খুব দরকার। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ যে অসুস্থ অবস্থার মধ্যে দিয়ে এখন যাচ্ছে, যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সংকটের সমাধান হওয়া দরকার। আমরা মনে করি আবু সাইদ সহ এই বাংলাদেশের যত হত্যাকাণ্ড হচ্ছে, কোটা আন্দোলনকে ঘিরে যত হত্যাকাণ্ড হয়েছে, নির্বিচারে হত্যাকাণ্ড হচ্ছে, সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছি আমরা।